লোকটি চুপি চুপি বাড়ি ফিরেছিল, ভাবছিল প্রেমিকাকে একটা চমক দেবে, কিন্তু দরজায় ঢুকতেই তার মনে অদ্ভুত সন্দেহ জাগল। দরজার পাশে পড়ে আছে একজোড়া পুরুষের জুতো, ঘরও এলোমেলো, মেঝেতে ছড়িয়ে আছে কাপড় চোপড়, দরজা থেকে শুরু করে সোজা শোবার ঘর পর্যন্ত। লোকটির চোখে জল চলে এলো, সে বিশ্বাসই করতে পারছিল না যে তার প্রেমিকা তাকে প্রতারণা করতে পারে। ঠিক তখনই প্রেমিকা ঘর থেকে বেরিয়ে এলো, আর তার পেছনে এক পুরুষ কাপড় পরছিল। এই দৃশ্য দেখে লোকটির বুক একেবারে ভেঙে গেল, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখনও বাকি ছিল। সে বুঝতে পারল ভেতরের লোকটা তার সবচেয়ে কাছের বন্ধু। প্রেমিকা আর বন্ধুর একসাথে এই বিশ্বাসঘাতকতা তাকে পুরোপুরি ভেঙে দেয়। অনেকদিন পর্যন্ত সে কোনো নারীর কাছেই যেতে পারেনি। এরপর একদিন তার দেখা হলো একটি নারীর সঙ্গে, যার জীবনেও একই রকম বিশ্বাসঘাতকতার দাগ ছিল। আগে তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সে বুঝতে পারল এই মুহূর্তে মেয়েটার শুধু দরকার কেউ একজন যে তাকে এই কষ্টের জায়গা থেকে সরিয়ে নিয়ে যাবে। তাই সে ইচ্ছে করেই মেয়েটার সামনে গিয়ে ধাক্কা খেলো। বেবি, তুমি কি ঘুমিয়ে পড়েছো? এরপর দুজনে একসাথে বসে মদ খেলো। কয়েক গ্লাসের পর ফেংসি পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়ল। সে প্রায় অচেতন হয়ে সোফায় লুটিয়ে পড়ে। লোকটি জানত না ফেংসি কোথায় থাকে, তাই বাধ্য হয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। কিন্তু নেশার ঘোরে মেয়েটি যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল। সে হঠাৎ তাকে জড়িয়ে ধরে সোফায় ফেলে দিল, আর দুজনের মধ্যে এক আবেগময় রাত কেটে গেল। পরদিন সকাল, ফেংসির ঘুম ভাঙতেই গত রাতের সব কিছু মনে পড়ে গেল। লজ্জা, অনুশোচনা আর অস্বস্তিতে সে মাথা চুলকাতে লাগলো। ঠিক তখন লোকটি গোসল করতে গেছে। সে ভাবতে লাগলো, এখন আমি কি করব? অনেক ভাবনার পর সে চুপচাপ একটা ছোট্ট নোট লিখে রেখে সেখান থেকে পালিয়ে গেল। লোকটি গোসল শেষে ফিরে এসে শুধু দেয়ালে লাগানো সেই ছোট্ট চিরকুটটাই দেখতে পেল। ফেংসি তখন অনেক দূরে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো অবস্থা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু সে জানত না খুব শীঘ্রই তাদের আবার দেখা হতে চলেছে। সেদিন ছিল ফেংসির আইনের পড়াশোনা শেষ করার দিন। এবার তাকে একজন সরকারি কৌশলীর অধীনে কিছুদিন কাজ শিখতে হবে। খুশি মনে সে নতুন বসের অফিসে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহস দিল, তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে উৎসাহ নিয়ে নিজের পরিচয় দিতে শুরু করলো। কিন্তু যখন তার বস উঠে দাঁড়ালো, ফেংসির মুখ ফ্যাকাশে হয়ে গেল। গতরাতে সেই স্মৃতি মুহূর্তেই আবার ফিরে এলো। সে হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ তার নতুন বস আর কেউ নয়, সেই লোকটাই।